আপনি ঠিকই বলেছেন, 10 লক্ষ কেন, 5 লক্ষ মানুষ নিয়ে যদি তিনি রোড মার্চ শুরু করে দেন, সেনাবাহিনী তো দূরের কথা, কোনো বাহিনী, বিজেপি তো দূরের কথা, কোনো বাহিনী সেখানে থাকবে না। আর শেখ হাসিনা যেদিন ওই ঘোষণা দিবেন আমি আসতেছি, আমার ধারণা যাদেরকে ঢুকতে দিতেছে না, অদ্ভুত ব্যাপার, আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে 12 থেকে 14 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশ প্রবেশ করতে দিল এবং তাদের সকল দল স্বাগত জানালো, এমনকি বাদলমন সেখানে আছেন, গণজাগরণ মঞ্চ সেদিন স্বাগত জানিয়েছে, আমরা গিয়েছি, আমার মনে আছে। আর আজকে আমাদের বাংলাদেশের নাগরিকেরা ভারত থেকে বাংলাদেশে ঢুকবে, বিজেপি বাধা দিচ্ছে, বিএনপি বাধা দিচ্ছে, জামাত বাধা দিচ্ছে, হেফাজত বাধা দিচ্ছে, চামড়া নাই পীর যত আছে, চামড়া সারা চামড়া আলো যত পীর, সবাই বাধা দিচ্ছে। এখন তৌহিদি জনতার জজবা জাগে না, ইসলামী চেতনা জাগে না, তাদেরই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাদেরই মানে আমাদের বাংলাদেশের নাগরিক অনুপ্রবেশকারী হিসেবে ভারতে রয়েছে, যারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করার জন্যই গিয়েছে বলতে চাই। কারণ দিন মজুরি করতে গেছে, তারা কেউ কাজের বেটি হিসেবে গেছে, কাজের বুয়া হিসেবে গেছে, এই মানুষগুলোকে আসতে দিতেছে না। অথচ আমেরিকা থেকে যখন শিকল পরিয়ে পাঠালো, পায়ে বেরি বেঁধে পাঠালো, বাংলাদেশ সরকার তো টু শব্দটি করেনি। আসলে বাংলাদেশের এখন যে মুসলেকা সরকার আছে, এরা হচ্ছে শক্তের ভক্ত নরমের জন। আমি এই জন্য বারবার বলি যে আমাদের বাংলাদেশের কপাল ভালো যে ভারতের মতো একটি নিরীহ শক্তিশালী প্রতিবেশী, কিন্তু নিরীহ একটা প্রতিবেশী আমরা পেয়েছি। এটা যদি বার্মার মতো একটি রাষ্ট্র হতো, ভারত পাকিস্তানের মতো হতো, আফগানিস্তানের মতো হতো, তাহলে কি পরিণতি হতো? পাকিস্তান তাদের পালে পালে লোক, লাখো লাখো লোক আফগানিস্তান পাঠিয়ে দিল, আফগানিস্তানকে তারা আমন্ত্রণ জানিয়েছিল। ভারত তাদের আমন্ত্রণ জানায় নাই, যারা অনুপ্রবেশকারী হিসেবে ভারতে গিয়েছে। 17 লক্ষ থেকে 18 লক্ষ এক মাসে পাঠিয়ে দিল। কোনো মানবাধিকার সংস্থা, কোনো ন্যায় নীতির কথা শুনলাম না। যখন বাংলাদেশে অনুপ্রবেশকারীদের পাঠাতে চাইলো, তখন নিয়ম নীতি আইন কানুন জাতিসংঘ মানবতা কত কথা। কোনো সন্দেহ নাই, নোম্যান্সল্যান্ডে থাকলে একটা মানুষ মানবেতর জীবনযাপন করে, কিন্তু এর দায় তো আমাদের বাংলাদেশে। ভারত আমাদের কি বলেছে, খুলে দিয়েছে, বাংলাদেশের উচিত তাদের ওয়েলকাম জানানো। এখন খুব বাংলাদেশের জনগণ এবং মুসলমান, আমি জনগণ বলবো না, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশ সরকার, এই যে বড় বড় মর্দে মুজাহিদেরা যারা ইসলামের ঠিকাদার, মুসলমানের ঠিকাদার, এরা দেখি চিৎকার চেঁচামেচি কিছুই করে না এখন আর। এখন তাদের ফিরিয়ে আনার কথা বলে না। আসলে এরা সময় জামালপুরে পাগলা, ডিমের হালি 5টা বেছে 3টা বেছে না। যদি এটা লাভ হইতো ফেরত আনলে, তাইলে আনতো, যেহেতু ফেরত আনলে লস হবে, তাই চিৎকার চেঁচামেচি করতেছে। আমি বারবার বলেছি যে বাংলাদেশের লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী ভারতে রয়েছে, লক্ষ লক্ষ। এখন তাদের স্বীকারই করতে চায় না, এখন সীমান্তে পাহারা দিচ্ছে, সীমান্তে বিজিবির সাথে বাংলাদেশের তৌহিদি জনতা পাহারা দেয়। এরা এরা বার্মার বর্ডারে যায় না কেন পাহারা দিতে? এত বড় বীর তারা। রোহিঙ্গাদের জন্য তাদের ইসলাম প্রেম, মুসলমান প্রেম, ভাই ভাই, মুসলমান ভাই ভাই প্রেম জাগ্রত হয়। তাহলে এই যে বাংলাদেশ থেকে যারা ভারতে অনুপ্রবেশ করলো, তারা কি মুসলমান না? এখন ইসলামী চেতনাও জাগে না, মুসলমানি জজবা জাগে না, মুসলমান ভাই ভাই সেই জজবাও জাগে না। বিচিত্র এই দেশের মানুষ। তবে এই যে নরেন্দ্র মোদীর সরকার, অর্থাৎ বিজেপির রাজ্যসভাতে যদি ক্ষমতায় না আসতো, সাইনা ব্যানার্জি বলেন, মমতা ব্যানার্জি বলেন, মমতা বেগম বলেন, বা মমতা খালা ফুবু বলেন, তার সরকারের যদি পতন না ঘটতো, আমরা এই ভণ্ডামিটা বুঝতে পারতাম না। ভারতের বামপন্থীরা এবং বাংলাদেশের বামপন্থীরা অনেকেই বলেছে যে একটাও অনুপ্রবেশকারী ভারতে নেই। এখন তো আমরা হাজার হাজার দেখতেছি এটা দাঁড়িয়ে আছে, আর হাজার হাজার কিন্তু ঢুকে গেছে। আপনার মনে আছে যে ঈদের আগে বললো যে গরু ঢুকতে দিবে না, ভারতীয় গরু, প্রত্যেক হাটে কিন্তু ভারতীয় গরু পাওয়া গেছে, বিক্রি হয়েছে। তেমনি এই যে বলতেছে ঢুকতে দিবে না, পালে পালে কিন্তু ঢুকতেছে। প্রথম 4 দিনের হিসাব আমার কাছে রয়েছে, প্রায় 1.5 লাখ ঢুকেছিল প্রথম 4 দিনে, যখন শুরু হলো পুশিং বা পুশব্যাক, 1.5 লক্ষ ঢুকে গিয়েছিল। প্রতিদিনই কিন্তু ঢুকতেছে। এগুলো এমনি গল্প করতেছে যে আমরা ঠেকিয়ে দিয়েছি, সেখানেও ব্যবসা হচ্ছে। বাংলাদেশি বিজেপি সেখানেও ব্যবসা করতেছে, আসল কথা আপনাকে বলে দিলাম। বরং ভারতে প্রেশার দেওয়াতে বাংলাদেশের বিজেপির পয়সা খাওয়ার একটা বন্দোবস্ত হয়ে গেছে। এটাও কিন্তু সত্য। সবগুলোই পাঠাবে ভারত, আস্তে আস্তে এইভাবে পাঠাবে ভারত, এগুলো কেউ ঠেকাইতে পারবে না।
আর বাংলাদেশের মুসলমান এবং সরকার যে কত বড় মিথ্যাবাদী, জামাত যে কত বড় মুনাফেক, তা আরেকবার প্রমাণ হলো। চামড়া নাই এবং চামড়া ছাড়া যত পীর আছে, এরা যে কত বড় মিথ্যাবাদী আবার প্রমাণ হয়েছে, যে নিজের দেশের নাগরিককে তারা অস্বীকার করে। অদ্ভুত ব্যাপার, যে নিজের দেশের নাগরিকদের অস্বীকার করে একমাত্র বাংলাদেশের মতো দেশ, তা আবার মুসলমান, এখন ইসলামী চেতনা জাগে না। কিন্তু আজকে যদি রোহিঙ্গা আসতো, মনে করেন 5টা রোহিঙ্গাকে যদি ঠেকায় দিত বাংলাদেশের বিজিবি, তাহলে দেখেন এতক্ষণ ইসলামী জজবা জেগে উঠতো। এই যে প্রতারণা, এই যে মুনাফিকি, এটা দেশের মানুষের সামনে স্পষ্ট হয়ে আসতেছে। ঠিক এরা যেমন বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হলে যায় আসে না, বাংলাদেশের বিনিয়োগ ধ্বংস হলে যায় আসে না, গার্মেন্টস ধ্বংস হলে যায় আসে না, কিন্তু জামাতি ব্যাংক কিছু হয়ে গেলে তাদের যায় আসে। দেখেন না একটা শ্রেণী কিভাবে লাফালাফি কোদাকুদি করতেছে, কারণ জামাতি ব্যাংক, ইসলামী ব্যাংক ধ্বংস হয়ে গেলে জামাতি তিম হয়ে যাবে। তেমনি বাংলাদেশের বেলাও তাই, এদের জজবা কেবল ভারতের বেলায় আর ইসরায়েলের বেলায় যত জজবা জাগে, কিন্তু অন্য দেশের বেলায় জাগে না। 1300 জেলে ধরে নিয়ে যায় বাংলাদেশিদের, না ইসলামী চেতনা জাগে, না জাতীয়তাবাদী চেতনা জাগে, না তাদের সামরিক চেতনা জাগে, কোন চেতনাকে আমরা কোথায় আছে, কোন প্রদেশে আছে। এই আমাদের জামালপুর জেলার কতজন ভারতের নাগরিক আপনি জানেন? আমার তো ভারতের দালাল বলে, তাই না? আপনারা জানেন ভারতের দালাল, নরেন্দ্র মোদী দালাল, বিজেপির বাংলাদেশ শাখার প্রধান, ইত্যাদি ইত্যাদি। এমন কোন লকব নাই যে আমার বিরুদ্ধে তারা দেয় নাই। আওয়ামী লীগের দোষর তো এখন বলা বাদ দিছে, কারণ হলো যে একদিন বাদন মুন্সি আমাকে বলেছিলেন, এই মজার বিষয় যে ওই দিন বাদন মুন্সি ছিলেন কোন চ্যানেল আমার মনে নাই, তখন আমি বলেছিলাম লোকজন আমাকে শেখ হাসিনার দোষর বলে, আওয়ামী লীগের দোষর বলে। তিনি বলছিলেন আপনারা বললে সমস্যা নেই, আপনি স্বীকার করেন। এটা আমি স্বীকার করে নিয়েছি এখন, হ্যাঁ আমি তো আওয়ামী লীগের দোষর, শেখ হাসিনার দোষর। তারপর আর এটা বলে না, এখন বলে কি, এখন বলে আমি ভারতের দোষর, নরেন্দ্র মোদীর দোষর, বিজেপির দালাল। কিন্তু আমার জামালপুরের যার সবাই আত্মীয় স্বজন কিন্তু গিয়ে সব মুসলমান, হিন্দুর কথা বলিনি, ভারতের নাগরিক, ভারতে বিয়ে শাদী করছে। অদ্ভুত ব্যাপার, তারা ভারতের দালাল হয় নাই। তো এই যে এদের যদি লস হইতো, ওইখান থেকে টাকা বাংলাদেশে না পাঠাইতো, বাংলাদেশ থেকে নিয়ে যেত, তাহলে দেখতেন এরা চিৎকার চেঁচামেচি বট বাহিনী শুরু করতো। এখন তাদের লাভে আছে তো, তাই চুপচাপ। কত বড় হারামি এই বট বাহিনী, এই জামাত বাহিনী, এই পাক হানাদারেরা, এই স্বাধীনতা বিরোধীরা। এখন তাদের ইসলামী চেতনা জাগে না, মুসলমান চেতনা জাগে না। ঠিক যেমন চায়নাতে যখন উইঘুর মুসলমানদের নির্যাতন করে, তাদের চেতনা জাগে না। এরা যখন বেলুচিস্তানে যখন মুসলমান মারে পাকিস্তান বাহিনী, চেতনা জাগে না। আর কি এর বেলুচিস্তান আর উইঘুরের কথা বলবো, পাকিস্তান বাহিনী 71-এ আমাদের যে মানুষদের হত্যা করেছে, এই চেতনাই তাদের জাগে না। তাদের মা খালাদের ধর্ষণ করলে চেতনা জাগে না, তো ভারতের বাংলাদেশের অনুপ্রবেশকারী মুসলমানের জন্য তার চেতনা কেন জাগবে? ওই যে আবারও বললাম, এরা লাভে আছে। লসে থাকলে দেখতেন এতক্ষণ চিৎকার চেঁচামেচি করতো, সব বাংলাদেশিদের ফেরত দাও। ফেলানির খালারা ভাগ্নিরা এখন কোথায়? ফেলানির মামা চাচা খালু ভাই ভাতিজা, এরা এখন কোথায়? এক ফেলানির জন্য না কত হাই হুসেন হাই হুসেন হাই হুসেন হাই হুসেন করলো। এখন এই 1 কোটি মুসলমানের জন্য কেউ হাই হুসেন করে না কেন? বরং এরা অস্বীকার করলো কিয়ামতের সেই, আপনি তো বুঝবেন না, বাদল মুন্সি জানে ইসলামের দৃষ্টিতে কিয়ামতের ময়দানে নাকি পিতা তার পুত্রকে অস্বীকার করবে, মা তার কন্যাকে অস্বীকার করবে, পুত্র কন্যা তার পিতা ও মাতাকে অস্বীকার করবে। আমরা তো কিয়ামতের ময়দান দেখি যে, কিয়ামতের ময়দান আছে কিনা জানি না, কিন্তু কিয়ামতের ময়দান দেখি যে এখনই শুরু হয়ে গেল। ভারতের অনুপ্রবেশকারী, বাংলাদেশের অনুপ্রবেশকারী ভারতে যে আছে 1 কোটি, তাদের কেউ স্বীকারই করতেছে না। এখনই বাংলাদেশের মুসলমানদের দেখেই বোঝা যায় যে কিয়ামতের ময়দান হইলে কি হইতে পারে, যদি হয় আর কি। হাস্যকর ব্যাপার। আর বট বাহিনীরা থাকলে গালি দিবেই, আমাকে দেখেছে চলে আসবে, তার মধ্যে বাদর মুন্সিকে দেখছে। বাদর মুন্সি আর আমাকে দেখে যদি বট বাহিনী গালি না দেয়, তাহলে বাদর মুন্সি কেমনে, বাদর মুন্সি আমি শেখ কিভাবে শেখ করে দেয়? বাদর মুন্সি তাদের তাদের জাতির পিতা, তাদের সেই জাতির পিতা রাজাকার কুল শিরোমণি গোলাম আজমের লাশবাহী গাড়িতে জুতা পিটিয়েছে, এগুলো খবর তো তারা জানে। অন্যরা না জানলে বরং জামাতিরাই ভালো জানে।